যে পেঁয়াজটা একটু লাল লাল করে করে নিলে যেমন একটা খেতে ভালো লাগে, এই জন্য পেঁয়াজটাকে একটু করে নিলাম। এখন কলিজাটা দিয়া দে, কলিজাটা আমি সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে, হ্যাঁ কলিজাটাকে আমি সিদ্ধ করে তারপরে ছোটো ছোটো করে বেঁধে নিয়েছি। একটু পানি, চুলাটা কমায় একটু পানি দিয়ে দিই। এখানে রসুন দে, রসুন হচ্ছে 1.5 চামচ 2 চামচের মতো রসুন দিচ্ছি। দুই চামচ রসুন দিছি, আর 1/2 কেজি কলিজা, আর 2 চামচ আদাটাতে ডিব্বাটাকে মানে সামনে দে, হলুদ দে, হলুদ দিয়ে লাড়ালে 1 চামচ হলুদ দে, 1 চামচের মতন হলুদ দিবি মনে, আর একটু দে, 1 চামচ হয় না, একটু দে, হয়েছে। এবার এই দে, হ্যাঁ মরিচ দে, হ্যাঁ মরিচ আমি একটু বেশি দিছি, তুই আন্দাজ করে দিস। হয়েছে। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দে, লবণ দে, হয়েছে। আমরা ভাতে লবণ খাই না, তো এই জন্য একটু লবণ বেশি দিই। এটাকে ভালো করে কষাইয়া পরে দিয়া পানি দিতে হবে। চুলাটা একটু বাড়াই দে। হয়ে গেছে আমার কলিজা প্রায়, আর একটু ঝোল কমলেই নামাই ফেলবো। এখানে ছোট ছোট করে আলু দেওয়া যায়, আমি আলু দিই নাই, আপনারা আলু দিতে পারেন, ছোট ছোট করে কুটে, মানে ছোট ছোট করে আলুগুলারে কুটে নেবেন, তারপরে দেবেন। আমি এখানে আলু দিই, আমি শুধু রান্না করছি। কলিজাটার উপরে তেল যখন উঠে যাবে তখন নামিয়ে ফেলবো। আরেকবার লাগা দে, না নিচে লাগিয়ে যাবে। এই যে তেলটা উপরে উঠে আসছে, মশলাটা ভালো করে এই যে তেলটা উঠে গেছে, তেলটা উঠলে যেমন মশলাটা ভাজা হয় ভালো, খেতে ভালো লাগে। এখন আমার কলিজাটা পাক করা শেষ, এইভাবে পাক করে এইভাবেই রান্না করি আমি। আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই।